বাসা ডেকোরেশনের কাজ করতেছে ওনাদের সাথে ছিল হোয়াইট কার্ডটা দেখতেছে রে যেটা মানে ডেকোরেশনের কিছু কাজ করানো হইতেছে। আসসালামু আলাইকুম। সব ধরনের কাজ করি, রেনোভেশন, বাথরুম, কিচেন, ওয়াল। এই খাবার ছাড়া ব্রাউনি কোনো খাবারই খায় না। কিভাবে খাচ্ছে ওর প্রচুর ক্ষুধা লাগছিল, এইজন্য আমার পায়ের মধ্যে ধরে রাখছিল। ধস্ট করে নিছি, স্ট্রবেরিটা এভাবে খেলে আমাদের খুব ভালো লাগে। তো ফ্রুটস ছাড়া অন্য কিছু পছন্দই করে না, সে সব ধরনের ফ্রুটস খুব। আবার বড় বড় চোখ করে তাকায় তাকায় কথা শুনে আমার, আমি কি বলে ওইটা শুনে হয়, তা নাহলে কাজ ভালো হয় না। তো আপনাদের ভাই ওইদিকে ব্যস্ত ছিল, আচ্ছা আমি যে মোবাইল নিয়ে কথা বলতেছি সে উইন্ডো দিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে একটু ফ্রি পাইছি, ভাবলাম আমার ভাইয়াপুদের সঙ্গে আজকে আরেকটি ভিডিও শেয়ার করে ফেলি। তো আজকে বাহিরে এত সুন্দর রেন হইতেছে আমাদের এইখানে, কি আর বলবো আপনাদেরকে, খুবই সুন্দর রেন হচ্ছে। তো আপনাদের সাথে আমি ট্রাই করবো একটু রেনটা শেয়ার করার জন্য। আর রেন আসলে কেন যায় না, আমার শুধু ভিজতে ইচ্ছা করে। তো আজকে চাইলেও ভিজতে পারবো না জানি, কারণ আপনাদের ভাইয়া বাসায়। আর আপনাদের ভাইয়া বাসায় থাকলে আমাকে কোনোভাবে মানে কিছুতে রেনে ভিজতে দেয় না, মানে রেনের মধ্যে বাইরে যাইতে দেয় না, বলে যে ঠান্ডা লেগে যাবে, বাইরে যাওয়ার প্রয়োজন নাই। তো আপনাদের ভাইয়া যেহেতু বাসায় আছে, আমি রেনে ভিজতে পারবো না, বাট আপনাদের সাথে রেনটা শেয়ার করব। তো কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই বলবেন আমার ভিডিও কেমন লাগে। অ্যাকচুয়ালি আমার ভিডিওতে অনেক কিছু আমি শেয়ার করতে পারি না, আমি বাসায় টুকটাক যা পারি তাই আপনাদের সাথে শেয়ার করি। আর যখন বাইরে যাই তখন বাইরের ভিডিও শেয়ার করা হয়। বাসার ভিডিও আমার খুব কমই শেয়ার করা হয়, কারণ বাসায় আমি বেশ একটা টাইম পাই না। তো তারপরেও এখন থেকে ট্রাই করব মাঝে মধ্যে টুকটাক আপনাদের সাথে একটু বাসার ভিডিও শেয়ার করার জন্য। তো সেজন্য আজকে আবার নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে চলে আসছি। সবাই কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আমি জানি বেশি ভালো লাগবে না, কারণ আমি তেমন কিছু শেয়ার করতে পারি না আপনাদের সাথে, আমার হ্যান্ড ব্যথা করতেছে। তো যাই হোক, এত কথা না বলি, তো চলেন আগে আমাদের এখানে কি সুন্দর রেন হইতেছে, বাইরে বৃষ্টি হইতেছে, সেটা আগে আপনাদের সাথে শেয়ার করে আসি, পরে আরো গল্প করব। বৃষ্টিতে ভিজতে দেয় না, বলে যে ঠান্ডা লাগবে, জ্বর আসবে। আর এখানকার তো বুঝতে পারেন ঠান্ডা ওয়েদার, জ্বর আসলে খবর হয়ে যায়। তো আজকে আপনাদের ভাইয়া তো এই টাইমে বাসায় থাকে না, এখন আমার বাচ্চারা স্কুলে। আপনাদের ভাইয়া এই টাইমে কখনোই বাসায় থাকে না, বাহিরেই থাকে। আজকে বাসায়, আজকে না ইদানিং বাসায় থাকতে হচ্ছে। নতুন করে আবার আমাদের বাসায় কিছু কাজ ডেকোরেশন করতেছি। তো যারা ডেকোরেশনের কাজগুলো করতেছে তাদের সাথে তো থাকতে হয়, বুঝিনি তো, তা না হলে তা হবে না। কারের শব্দে কিছু শোনা যাবে না। তো যাই হোক, আমাদের বাসার নতুন ডেকোরেশনের কাজ চলতেছে ভিতর দিয়ে। তো ভিতরে কাজ শেষ হলে আবার বাইরে কাজ করা হবে, আমাদের পুরো বাড়িরই কাজ করা হবে বাহির দিয়ে। ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সেই জন্য আপনাদের ভাইয়া বাসায়, তো যারা আমাদের বাসার কাজ করতেছে ভিতরে ডেকোরেশনের কাজ করতেছে, ওদের সাথে আপনাদের ভাইয়াকে তো সাথে থাকতে হয়, বুঝতে পারেন, সাথে না থাকলে তো আর কাজ সুন্দর হয় না। সেই জন্য আপনাদের ভাইয়া সাথে আসে, কাজ করাইতেছে ওদেরকে দিয়ে, এই জন্য বাসায়। আর এই জন্য আমি ভিজতে পারতেছি না, আর আমি রেনটাকে খুব মানে মিস করতেছি, এনজয় করতে পারতেছি না, ভিজতে পারতেছি না। এই দেখেন আমার হাতটা শুধু ভিজাচ্ছি, আমার খুব ভালো লাগে রেনে ভিজতে, ইচ্ছা করতেছে বাইরে যায় ভিজতে, বাট পসিবল না, বললামই তো আপনাদের ভাইয়া বাসায়। তো যাই হোক, এই যে সাদা কাঠটা দেখতেছেন হোয়াইট কালারের, এটা দিয়ে আমাদের বাসার যত রেনোভেশন, মানে কারের সাউন্ডে কিছুই শোনা যাচ্ছে না। তো যাই হোক, এই যে সাদা কাঠটা দেখতেছেন, এটা দিয়ে আমাদের বাসার যে নতুন ডেকোরেশনের কাজ চলতেছে, তো ওইগুলার জিনিসপত্র সব কিছু আনছে, বুঝতেই পারতেছেন। এই যে দেখেন এক গাড়ি দাঁড়ায় আছে, আমি যে মোবাইল নিয়ে কথা বলতেছি সে উইন্ডো দিয়ে দেখতেছে আমি কার সাথে কথা বলতেছি। ভিডিও করলেও সমস্যা, তো আমার বাসাতে একদম রাস্তার সাথে দেখতে পারতেছেন, সেজন্য রাস্তার গাড়ি, আওয়াজ, মানুষ সবকিছুই মানে দেখা যায় মেইন ডোরের সামনে আসলে। এই যে হোয়াইট কার্ডটা দেখতেছেন, এই যেটা, এইটার মধ্যে আমাদের অনেক জিনিসপত্র আছে, মানে আমাদের বাসায় যে কারের জন্য কথা বলা যায় না, তো আমাদের বাসায় যে ডেকোরেশনের জিনিসপত্রগুলো লাগতেছে এই কার দিয়ে আনা হইতেছে। কারের জন্য কথা বলা যায় না, সাউন্ডের জন্য। তো যাই হোক, এটা দিয়ে আমাদের সব জিনিসপত্র আনা হয়েছে, এটার ভিতরে আরো জিনিসপত্র আছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করব উপরে কি কাজ চলতেছে, ট্রাই করব শেয়ার করার জন্য। তো বাসার ভেতরের সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর, সব কাজ বলতে আমার বাসা পুরাটা কমপ্লিটই, কিন্তু আমরা নতুন করে কিছু ডেকোরেশন করতেছি, মানে সেগুলোর কাজ চলতেছে। রেনোভেশন চলতেছে না, মানে ডেকোরেশন চেঞ্জ চলতেছে আর কি। আগে যে ডেকোরেশন ছিল আমার বাসার, ওই ডেকোরেশনের কাজ আবার নতুন করে আমরা চেঞ্জ করে নতুন করে আবার করতেছি সুন্দর করে, ওইটাই আর কি।
বৃষ্টি দেখা শেষ হয়েছে, বাসায় ঢুকতেছি, দেখি ব্রাউনি আমার পায়ে ধরে টানতেছে, বুঝতে পারছেন? ওর ক্ষুধা লাগছে, মানে ও এমন ভাব করতেছে যে ওর কি জানি হয়ে গেছে, আমার পায়ের মধ্যে ধরে কুচাকুচি করতেছে। তারপর আমি বুঝতে পারলাম মনে হয় ওর ক্ষুধা লাগছে। তো এই যে আইসা ওকে খাবারটা দিলাম। ব্রাউনি নাও খাবার খায় না, যে ও এই ক্যানটা খায় ব্রাউনি। এই যে আপনাদের সাথে আমি শেয়ার করি, এই যেটা হচ্ছে ব্রাউনির ফুড। এই যে এগুলাই ব্রাউনি খেয়ে থাকে, এই খাবার ছাড়া ব্রাউনি কোনো খাবারই খায় না, ও জাস্ট এগুলাই খেয়ে থাকে। এই যে তো আমি মানে বাসায় ঢুকছি আপনাদের সাথে বৃষ্টি শেয়ার করে, বাসায় ঢুকছি দেখি যে ও ড্রয়িং রুম থেকে আমার পায়ের মধ্যে কুচাকুচি করতেছে। আমি ভাবতেছি কি হইলো, পায়ের মধ্যে কুচাকুচি করতেছে কেন? পরে বুঝতে পারলাম যে ওর ক্ষুধা লাগছে। তো আইসা ওকে খাবার দিলাম, এই যে এখন দেখেন সে খাচ্ছে। ব্রাউনি খাও। ব্রাউনি তোমার ক্ষুধা লাগছিল? ওর মনে হয় ক্ষুধা লাগছে। তো ওর রুমে আসছি, ওর তো আলাদা রুম আছে, আপনাদের সাথে আমি একদিন শেয়ার করবো পুরো রুমটা ওর। তো ওর রুমে আসছি, আয়সা দেখি যে ওর আসলেই খাবার নাই প্লেটের মধ্যে, প্লেটটার মধ্যে ওর সবসময় খাবার দিয়ে রাখি আমি। তো ওর রুমে এসে দেখি আসলেই খাবার শেষ, ওর সত্যিই ক্ষুধা লাগছে। তো তারপর আয়সা ওকে খাবারটা দিলাম, এখন দেখেন সত্যি খিদা লাগছে, কি সুন্দর করে খাইতেছে। ব্রাউনি তোমার ক্ষুধা লাগছিল মাম্মা? মাম্মা 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 তোমার ক্ষুধা লাগছিল মাম্মা? না, এই যে দেখেন এই যে দেখেন আমার বেবিটা কিভাবে খায়। নাও বাবা নাও। ইয়া দেখছেন, খাওয়াই দিলে কি সুন্দর করে খায়। তোমার অনেক ক্ষুধা লাগছে মাম্মা, অনেক ক্ষুধা লাগছে তোমার, দেখছেন কত ক্ষুধা লাগছে আমার মামাটার, কত ক্ষুধা লাগছে। নাও মামা নাও, নাও 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 নাও। এই তো গুড গার্ল ব্রাউনি। ওর অনেক ক্ষুধা লাগছে, এই জন্য মানে আমার পেছন পেছন ঘুরতেছিল, আমার পায়ের মধ্যে ধরে রাখছিল। ওর ক্ষুধা লাগছে সেই জন্য। এগুলা কিন্তু মিট, যে খাবারগুলা দেখতেছেন এগুলা হচ্ছে মিট দিয়ে এগুলা বানায়। এই যে দেখছেন ওর কত ক্ষুধা লাগছে, কিভাবে খাচ্ছে, ওর প্রচুর ক্ষুধা লাগছে। তো আপনাদের সাথে তো শেয়ার করলাম যে আমি বাইরে বৃষ্টি দেখতে গেছি, বৃষ্টি দেখে আপনাদের সাথে শেয়ার করে বৃষ্টিটা আমি বাসায় আসছি। আমি তো মেইন ডোরের সামনে গিয়ে আপনাদের সাথে বৃষ্টিটা শেয়ার করছি। তো বাসায় ঢুকার সাথে সাথে আমি ড্রয়িং রুমে যখন আসছি, আমার ব্রাউনি মানে আমার ক্যাট আমার পায়ের মধ্যে মানে ওর দুই হাত দিয়ে আমার পা জড়ায় ধরে রাখছে। আমি তো বুকা হয়ে গেছে যে ও এরকম করতেছে কেন, ব্রাউনি এরকম করতেছে কেন, মানে ওর হ্যান্ড দিয়ে আমার পায়ের মধ্যে এরকম ভাবে ধরছে, মানে কিছুতেই আমি ওকে ছুটাইতে পারতেছি না। আমি ওকে বলছি তোমার ব্রাউনি কি হয়েছে, মানে তুমি আমার সাথে এরকম করতেছো কেন, মানে আমার বিড়াল ক্যাটের কথা বলতেছি, মানে এমন ভাবে আমাকে ধরছে সে, আমি তো একদম ভয় পেয়ে গেছি, আমি তো একদম অবাক হয়ে গেছি সেভাবে ধরে রাখছে কেন। তারপরে পায়ের মধ্যে ধরে মেয়ে করতেছে, মানে মেউ করতেছে, যেটা ও সবসময় করে থাকে আমার সাথে। আমি ব্রাউনি তো সবসময় আমার পাশাপাশি থাকে বাসায়, যতক্ষণ আমি থাকি, বাইরে গেলে তো আলাদা বিষয়, ব্রাউনি সারাক্ষণ আমার সাথে সাথেই থাকে। তো হঠাৎ করে সে আমার পায়ের মধ্যে এরকম ভাবে ধরছে, আমি ভয় পেয়ে গেছি, আর ছুটতেছি না, ওকে কিছুতেই ছুটাইতে পারতেছি না। আমি ভাবলাম ব্রাউনির হঠাৎ করে কি হইলো। তারপর আমি ভাবলাম ওর কি ক্ষুধা লাগছে, আমি দেখি তোর খাবার আছে কিনা, ও এরকম করতেছে কেন, মানে আমার পা ছাড়তেছি না, ওর দুই হ্যান্ড দিয়ে আমার পা জড়ায় ধরে রাখছে। তারপরে আমার দিকে তাকায় এরকম মেয়ে করতেছে, আমি দেখি তোর খাবার আছে কিনা। তারপর ব্রাউনির রুমে গেলাম, আপনাদের সাথে তো শেয়ারই করলাম। ব্রাউনির রুমে গিয়ে দেখি আসল মানে সত্যি ওর খাবার শেষ হয়ে গেছে, ওর অনেক ক্ষুধা লাগছে। আর আজকে আমি অনেক ব্যস্ত ছিলাম, আর আপনাদের ভাইয়াও ব্যস্ত, আপনাদের সাথে শেয়ারই করব। অ্যাকচুয়ালি আমার বাসায় নতুন ডেকোরেশনের কাজ চলতেছে, আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনাদের ভাইয়াও সেটা নিয়ে ব্যস্ত ছিল, আমিও ব্যস্ত ছিলাম। বুঝতেই পারতেছেন বাসায় যদি মিস্ত্রি কাজ করে তাহলে কিন্তু অনেক ব্যস্ত থাকার লাগে, সব কিছু দেখাশোনা করা লাগে। সেজন্য আমারও মনে নাই আজকে ব্রাউনিকে খাবার দেওয়ার কথা, আমার বাচ্চারাও দেয় নাই, আপনাদের ভাইয়াও ভুলে গেছে। এমনিতে আমি কোনো সময় ব্রাউনির খাবার আমার তেমন একটা দেওয়া হয় না, আপনাদের ভাইয়ারা দেয়, তারপর আমার বাচ্চারাই দেয় বেশিরভাগ সময় ব্রাউনির খাবারটা। ওর তো এক্সট্রা থাকার জায়গা, আমার ব্রাউনির কিন্তু এক্সট্রা রুম আছে, ওর থাকার জন্য এক্সট্রা রুম, এক্সট্রা পটি করার জায়গা, ওর খাবারের জায়গা, ওর ঘুমানোর জায়গা, ওর প্লে করার জায়গা, সব কিছুর জন্য ওর একটা এক্সট্রা রুম আমরা রেডি করে দিছি ব্রাউনিকে, মানে আমার বিড়ালকে। তো তারপর আমি ভাবলাম যে দেখে আসি তোর খাবার আছে কিনা। যাই দেখি যে ওর মানে যে প্লেটের মধ্যে ওর খাবার দিয়ে রাখি আমরা, যাই দেখি যে প্লেটে কোনো খাবার নাই, পানি নাই, কিছুই নাই। সেই জন্য ওর ক্ষুধায় এমন ক্ষুধা লাগছে ব্রাউনির, মানে ক্ষুধার জন্য মানে আমার সাথে সে এরকম করতেছিল, মানে আমাকে বুঝাতে চাচ্ছিল যে আমাকে খাবার দাও। ও তো বুবা প্রাণী, মুখে বলতে পারে না, সেই জন্য আমার পায়ে ধরে এরকম করতেছিল, মানে ওর অনেক ক্ষুধা লাগছিল। সেই জন্য আমি মানে কি যে করতেছিল। তারপর ওকে খাবার দিলাম, আপনাদের সাথে তো শেয়ারই করলাম। খাবার দিলাম, পরে ওই পাগলের মতো খাবারটা খাইছে, যেহেতু অনেক ক্ষুধা লাগছে। তারপর আমি ব্রাউনিকে সরি বলতেছিলাম, সরি তোমাকে তো আমরা সবসময় টাইমলি খাবার দিয়ে রাখি, সবসময় প্লেটে আমি খাবার দিয়েই রাখি, যেন ওর যখন ক্ষুধা লাগে গিয়ে খেতে পারে।
তো কেমনে কেমনে জানি এবার খাবার দিতে আমি ভুলে গেছি, যেহেতু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ব্রাউনিকে খাবার দিয়ে, আর ব্রাউনির খাবারটা আপনাদের ভাইয়াই বেশি দেয়। ব্রাউনির খাবার আপনাদের ভাইয়া ওকে বেশি যত্ন করে, টেক কেয়ার করে ব্রাউনিকে খাবারের দিক দিয়ে। তো আপনাদের ভাইয়াও ব্যস্ত ছিল, ব্রাউনিকে খাবার খাইয়ে আসলাম। এখন আমার কিচেনে একটু রান্না বান্না আছে, এখন আমি রান্না বান্না করব। ব্রাউনি, এই যে দেখেন ব্রাউনি আবার আমার কিচেনে চলে আসছে। এই যে আমি যেখানে যাব তাকে সেখানেই থাকতে হবে। ব্রাউনি মামা, তুমি আবার এখানে আসছো কেন? দেখছেন আমি কিচেনে আসছি এখন রান্না করতে, সে একদম আইসা আমার মাইক্রো ওভেনের উপর উঠা বসে আছে। ব্রাউনি এখানে বসে থাকবে, আমি যতক্ষণ রান্না করব সে এখানে বসে বসে আমার সাথে মানে বসে থাকবে, আমাকে টাইম দিবে, আমাকে দেখবে আমি কি করতেছি, এরকম অবস্থা। ব্রাউনি মামা, তুমি আবার এখানে আসছো কেন? মাম্মা, তোমার পেটটা ভরছে? তোমার ক্ষুধা শেষ হয়েছে? তোমার যে ক্ষুধা লাগছিল আজকে, তুমি আমার পায়ের মধ্যে জড়াইয়া ধরে রাখছো, এত ক্ষুধা লাগছে ওর বাবারে, আমি তো ভয় পেয়ে গেছি। ব্রাউনি মাম্মা, মাম্মা তোমার ক্ষুধা লাগছিল মাম্মা? ও মাম্মা, তো দেখেন ও মানে ও আমাকে ছাড়া আমার মনে হয় থাকতেই পারে না। ওর কি আর বলবো, যতক্ষণ আরিয়ানরা বাসায় না আসবে ও আমার সাথেই থাকবে। এখন আমি কিচেনে রান্না করতেছি, দেখি সে আমার ওভেনের উপরে এসে বসে আছে। এই যে দেখেন আবার বড় বড় চোখ করে তাকায় তাকায় কথা শুনে আমার, আমি কি বলি ওইটা শুনে আবার মনোযোগ দিয়ে। ওরে বাবা কি করতেছে ঢং, এই ঢঙ্গিলা। ব্রাউনি তুমি কি করতেছো, এত ঢং করতেছো কেন? কি সমস্যা তোমার আজকে? মাম্মা, মাম্মা, ও মাম্মা, ও মাম্মা। তো এই তো ভাইয়া পুরো আপনাদের সাথে তো আমি শেয়ার করছিলাম যে আমাদের বাসার কিছু নিউ কাজ করানো হইতেছে, মানে ডেকোরেশনের কিছু কাজ করানো হইতেছে। তো যে ভাইয়াটা আমাদের বাসায় রেগুলার কাজ করে দেয়, আমাদের সুন্দর সুন্দর কাজ করে দেয় ডেকোরেশনের, তো সেই ভাইয়ার সাথে আজকে আপনাদের পরিচয় করাই দিব। আপনারা যারা আমেরিকাতে আছেন, অনেক আপুরাই আছেন, ভাইয়ারা আছেন যারা আমেরিকাতে, আপনাদের বাড়ি আছে, আপনাদের অনেক ধরনের ওয়ার্ক করাইতে হয়, বাসার তারপর বাথরুম বলেন যে কোনো ধরনের ওয়ার্ক করাইতে হয় আপনাদের। তো ভাইয়ার সাথে যোগাযোগ করলে আপনারা অনেক সুন্দর কাজ করাইতে পারবেন। আর আমাদের বাহিরে অনেক কাজ আছে, গার্ডেন, তারপর আরো অনেক অনেক কাজ আছে, এগুলো আস্তে আস্তে ভাইয়া করবে। আপনাদের সাথে ট্রাই করবো আমি শেয়ার করার জন্য আস্তে আস্তে। তো ভাইয়া সবার সাথে কথা বলেন, আপনি যে ওয়ার্ক করেন বা কি কি ধরনের ওয়ার্ক করেন। আসসালামু আলাইকুম। সব ধরনের কাজ করি, রেনোভেশন, বাথরুম, কিচেন, ওয়াল, যত বাড়ির কাজ, গার্ডেন, সব ধরনের কাজ করি। যদি কেউ প্রয়োজন হয় আমার ফোন দিবেন। আমার সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আমি ভাইয়ার ফোন নাম্বার দিয়ে দিব, তখন আপনারা কল করলে ভাইয়ার পেয়ে যাবেন। যারা নিউ ইয়র্কে আছেন, নিউ ইয়র্ক সিটিতে, তারা যে কোনো কাজের জন্য বাসার মানে বাড়ি যাদের আছে ইনশাল্লাহ, তো যাদের বাড়ি আছে সবাই সব ধরনের কাজের জন্য ভাইয়ারে কল দিতে পারেন। অনেক সুন্দর কাজ করে, যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাসার নতুন ডেকোরেশনের কাজ চলতেছে, এগুলো হচ্ছে টাইলস বসাইতেছে ভাইয়া। এখন আমাদের আগে যে টাইলস গুলা ছিল ওইগুলা সব ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা, আগে যে টাইলস গুলো আমাদের ছিল ওইগুলা সব ফেলে দেওয়া হয়েছে, এখন আবার নতুন করে ভাইয়া ডিজাইন করে সুন্দর করে আবার টাইলস লাগাই দিতেছে। তো মাশাআল্লাহ আমাদের বাড়িতে অনেক স্পেস, অনেক জায়গা, তো সব ধরনের সব কাজ তো আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না, যখন যতটুকু পারি ততটুকুই শেয়ার করা হয়। তো যাই হোক, যারা ভাইয়ারে দিয়ে কাজ করাইতে চান আমাকে কল দিলে, আপনাদেরকে আমি নাম্বার দিয়ে, কল দিলে না সরি, আমার সাথে যোগাযোগ করলে আমি নাম্বার দিয়ে দিব, না সমস্যা নাই। তো এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া কত সুন্দর করে কাজ করতেছে। এই যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম যে কিভাবে এই ধরনের কাজগুলো করা হয় এই দেশে। তো আমাদের বাসার ভিতরে অনেক ডেকোরেশনই আমরা চেঞ্জ করার ইচ্ছা আছে বা করতেছি, আস্তে আস্তে ভাইয়াকে দিয়ে করাইতেছি। উনি যেহেতু ভালো কাজ করে বা আমাদের পরিচিত বাঙালি ভাই, সো ওনাকে দিয়ে করাইলে আমাদের ভালো হয় বেশি, ভাইয়ারে বইলা সুন্দর করে করাইতে পারি মনের মতো করে, সেজন্য ভাইয়াকে দিয়ে আমরা সব কাজ করাই। ইনশাল্লাহ আগামীতে আরো করাবো বেঁচে থাকলে। আর আপনারাও যারা করাইতে চান আমার সাথে যোগাযোগ করলে ভাইয়ার সাথে আমি কন্ট্রাক্ট করাই দিতে পারবো, সমস্যা নাই। তো যাই হোক, ভাইয়ার আর ডিস্টার্ব করবো না, আমি নিচে আবার রান্না চড়ে আসছি, উনি কাজ করুক, আমি আমার রান্নাটা শেষ করি। যা তো আমি এখন কিচেনে চলে আসছি, আরিয়ান আমার সাথে সাথে আসছে। তো আপনাদের ভাইয়া কিছু ফ্রুটস নিয়ে আসছে আমাদের পছন্দের, সেগুলো আরিয়ান আপনাদের সাথে এখন শেয়ার করবে। তো আরিয়ান আর আমি এখন খাবো হচ্ছে স্ট্রবেরি, আমাদের পছন্দের ফ্রুটস স্ট্রবেরি। আরো কিছু ফ্রুটস নিয়ে আসছে আপনাদের ভাইয়া, প্রতিদিনই অনেক ফ্রুটস নিয়ে আসে বাসায়, কারণ আমার বাচ্চারা ফ্রুটস অনেক বেশি লাইক করে। আরিয়ান তো ফ্রুটস ছাড়া অন্য কিছু পছন্দই করে না, সে সব ধরনের ফ্রুটস খুবই পছন্দ করে। তো দেখি আপনাদের ভাইয়া কি ফ্রুটস নিয়ে আসছে, তো আপনাদের সাথেও শেয়ার করি। চলেন আরিয়ান, তুমি কি নিয়ে বসছো? স্ট্রবেরি? আমরা এখন স্ট্রবেরি খাবো, তাই না? ওকে, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন? আমি ভালো আছি। ওকে, আপনাদেরকে সবাইকে জিজ্ঞেস করছে আরিয়ান কেমন আছেন, সবাই জানাবেন আরিয়ানকে কেমন আছেন, ঠিক আছে? তো এই যে আপনাদের ভাই এখানে যে ফ্রুটস নিয়ে আসছে, যেটা হচ্ছে স্ট্রবেরি কয়টা নিচে আমি আর আরিয়ান খাবো, আর বাকিটা ফ্রিজে রাখছি।
আর এগুলো হচ্ছে অরেঞ্জ, আর এগুলো হচ্ছে ইয়েলো কালার লেমন। এগুলো হচ্ছে সুইট ম্যাঙ্গো, অনেক সুন্দর ফ্লেভার, এগুলো দুধ দিয়ে খেতে ভালো লাগে। তুমি তো কোনো কিছুই লাইক করো না, আরিয়ান যে টক ম্যাঙ্গো পছন্দ করে বেশি, তুমি এই ম্যাঙ্গো পছন্দ করো। এরকম করে কেন? এই যে দেখেন কি সুন্দর ম্যাঙ্গো, মাশাআল্লাহ অনেক মজা। এই যে ইয়েলো কালার অনেকগুলা নিয়ে আসছে আপনাদের ভাইয়া। এই যে কয়টা নিয়ে আসছে? 4টা 5টা 6টা 8টা ম্যাঙ্গো নিয়ে আসছে। এখানে 8 ম্যাঙ্গোস। আর এগুলো হচ্ছে অরেঞ্জ, আর যে স্ট্রবেরি, আর এগুলো হচ্ছে ইয়েলো কালারের লেমন। আর এটা ওপেন করো তো আরিয়ান। আর এগুলো হচ্ছে খেজুর। এই খেজুরগুলো এত মজা, একদম সৌদি আরবের খেজুরের মতো, খুবই মজা। আমার বাসায় সবসময় খেজুর রাখি, আমার বাচ্চারা পছন্দ করে, আমিও পছন্দ করি, আপনাদের ভাইও। মানে ফ্রুটস আইটেম সবকিছু আমাদের বাসায় সবসময় রাখা লাগে, কারণ আমার বাচ্চারা ফ্রুটস খুবই পছন্দ করে। আরিয়ান তো ফ্রুটস ছাড়া ওর চলবেই না, এত পছন্দ করে ফ্রুটস। তো যাই হোক, এখন আপনাদের ভাই এগুলো নিয়ে আসলো, বাসায় থাকলেও সে আবার নিয়ে আসে, তার স্বভাবে এরকম। তো এখন এগুলো আমরা গুছাবো, গুছায় রেখে তারপর কি করবো আরিয়ান? স্ট্রবেরি খাবো। বিট লবণ, মরিচ, শুকনা মরিচের গুঁড়া আর হচ্ছে গিয়া লবণ দিয়ে মিক্সড করে নিছি। স্ট্রবেরিটা এভাবে খেলে আমাদের খুব ভালো লাগে। তো ঠিক আছে, আমি আর আরিয়ান এখন স্ট্রবেরিটা খেয়ে নিই। আমার মেয়েদেরকে উপরে দিয়ে আসছি, ওরাও খাইতেছে, আমার মেয়েরা উপরে খাচ্ছে স্ট্রবেরি, আর আমি আর আরিয়ান নিচে খাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য। তো ঠিক আছে।